ইসি ভুল ইসি নিয়ে আসার পরে আপনি যে এই যে ই করলেন তাহলে এটা কি জন্য রিপোর্টটা করলেন আমি এখন হাসপাতালের চিকিৎসা নিতে এসে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ ও দরিদ্র রোগীরা। যশোরের 250 শয্যার জেনারেল হাসপাতালে এমনই একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে মাত্র 10 টাকার টিকিট কাটার পরপরই দালালরা রোগীদের বিভ্রান্ত করে। তারা বলে কাঙ্ক্ষিত চিকিৎসক হাসপাতালে নেই এবং কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। বসবে না, আপনি এই জায়গায় আসেন, এইবার এই জায়গায় আসি, আসার পরে আমার কাছ থেকে 1300 টাকা চাই। তারপরে এবার আমি বলি যে স্যার আমার কাছ থেকে 1300 টাকা নেই, আমি সরকারি জায়গায় ঘর বেঁধে থাকি, এখন কি করা যায়? তার কাছে 3টে টেস্ট আছে। আমি বললাম যে 3টে টেস্ট আছে স্যার, ঠিক আছে, কিন্তু আপনি আমার কাছে তো 800 টাকা আছে, গাড়ি ভাড়াও নাই, কী করবো? তাই বললি একটা টেস্ট কাটে দেয়, কাটে দেওয়ার পরে বলে যে 2টো টেস্ট দেওয়া হবে। তার জন্যই খালি ব্লাড টেস্টটা দেয়। ব্লাড টেস্টটা নিয়ে 800 টাকা নেওয়ার পরে আমি ফের আবার আসার পরে বলেছি যে তোমার কি আমি ডেকে নিয়েছি? আমি বলছি না, আপনার লোকজনে ডেকে নিয়ে আসে, আপনি ভালোভাবে একটু কথা বলুন। তা বলে যে কাউন্টারে কথা বলুন। সরকারি চেম্বারে এই জায়গায় ডাক্তার নেই, ওখানে এখানে সরকারি ডাক্তারগুলো যখন ওই যে আমি ওই দেখলাম যে সরকারি নাম দেয়, তখন আমি আর কি এই করে আমি তখন টাকা কিছু দেওয়াই গেল, 2টো টেস্ট নিলাম আর নিলাম না, আমি সদরে আবার দিয়ে পরে আমি লোকেরা ডেলিভারি করতে পারবো। নাম কি? আমার নাম অসানি। বাসা কোথায় আপনার? ছোট গোপাল। বাঘারপাড়া থেকে আসা ফারুক হোসেন নামের এক ভুক্তভোগী জানান, তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসার পর দালালরা তাকে একই প্রলোভনে ওই সেন্টারে নিয়ে যায়। পরে ডাক্তার মামুনুর রশিদ তার কাছ থেকে 800 টাকা নেন। কিন্তু খোঁজ নিয়ে ফারুক হোসেন দেখেন চিকিৎসক হাসপাতালেই উপস্থিত আছেন। পরে পুলিশের সহায়তায় তিনি টাকা ফেরত পান। না, ডিএনএ তো ভাগায় নিয়ে আসেনি, কেউ ভাগায় নিয়ে আসেনি। আমি বলি শোনেন, আমি তাকে সব ওষুধ লিখে দিচ্ছি, আমি তাকে সমস্ত ওষুধ লিখে দিচ্ছি। না, রেগুলারলি করা হচ্ছে না। আমাদের নিজস্ব প্রচারে সমস্ত ধরনের রোগী আমাদের কাছে আসে না, এখানে কোনো প্রতারণা করা হচ্ছে না, অবশ্যই না। স্থানীয় সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে নির্ভয়ে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে এই চক্র। রোগীদের অভিযোগ, এমন অসংখ্য ভুক্তভোগী প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। সেই সাথে হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। বিজয় মাহমুদের তথ্য ও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।